ভিতরে ডুবে যান পরওয়ারদিগারকে চিনবার জন্য মাসুকের তলাশের জন্য মাওলার সন্ধানের জন্য আপন আপন দেল দরিয়ার ভিতরে ডুবে যান। যেদিন আল্লাহ রসুল পাকের মহাবেদের সমুদ্র জলের কুল নাই কিনারা নাই বেহেতের ইন্তেহা, যেই দিনের প্রসঙ্গে আল্লাহ পাক তার পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বর্ণনা করে গেলেন আল্লাহ কয় হে দুনিয়ার মানুষ, আমার নিজের নিদর্শন তোমাদের মধ্যে রয়ে গেল, সন্ধান করো না বলে পাইতে সক্ষম হও না। জানে না ওই দলকে দুইতে জানে না, সে যদি কঠিন কাল মাওলাকে তালাশ করে আর মাসুককে সন্ধান করে, কখনো মাওলার সন্ধান লাভ করা সম্ভব হবে না। বিনা উসিলায় কখনো মাওলাকে পাওয়া যাবে না। দার্শনে মাওলানা জালালউদ্দিন রুমি মুসলিম শরীফের মধ্যে বর্ণনা করে গেলেন গারতে চাহে আমনি সেনে বা খোদা তুমি সেনে তার হুজুরে আউলিয়া। হ্যাঁ দুনিয়ার মানুষ, যদি আল্লাহকে রাজীবদ্ধ করতে চাও, আল্লাহর সান্নিধ্য লাভ করতে চাও, আপন মাওলা আপন মাসুককে পাইতে চাও, তাহলে জামানার কামেল মোকাম্মেল ওলি আল্লাহর কদমের গোলাম হয়ে যাও। আজ আমার আখেরি পীর আমি কোথায় যাইয়া পায়াব গো, কোথায় গেলে পাব তারে ভালো, কোথায় যাইয়া পায়াব গো। আজ আমার আখেরি পীর আমি কোথায় যাইয়া পায়াব গো। কামেল মুরিদ যারা সে কদম সুমিল তারা, তৌহিদেরি মুকাম তারা সে এলো করিল গো। আজ আমার আখেরি পীর আমি কোথায় যাইয়া পায়াব গো। পীর আমার টাকা করি, পীর আমার জমিদারি, সেই পীরের কদম ধরে আমি আখেরে বাসিব গো। আজ আমার আখেরি পীর আমি কোথায় যাইয়া পায়াব গো। সোনার সরকারের জাকের বাইরে আমার আদম ও মহব্বত বুদ্ধ সাহসের সঙ্গে চলে যান এনায়তপুরের জমিন, এনায়তপুরে গলি গলি করেন, তালাশ করেন, চলে যান বড়ইতলা, চলে যান শাওরাতলা, হুজরা শরীফে চাল বাবা জানকে খোঁজেন মাজার শরীফের দক্ষিণ জানালার পাশে। আমরা বড় হতভাগা কবিরা গুণাগার মিসকিন, আমাদের কোনো পুঁজি নাই, কোনো সম্বল নাই, কি নিয়ে তোমার কদমে হাজির হব। জীবনের গুনার বোঝা মাথায় লয়া জগদি গো, তোমার শাহী ধর্ম তোমার পবিত্র কদমে হাজির হয়েছে, আমাদের গোলাম বলে কবুল করে নাও। আর মুরিদের দপ্তরে মিসকিনদের নামগুলি তুলে নাও। আমরা যদি জীবন ভর চেষ্টা করি, তোমার ওই পবিত্র তেলের সঙ্গে আমাদের নাপাক তেল কখনো মেশানো সম্ভব হবে না। অবতার বাবাদের আমাদের নাপাক তেল আপনার পাক তেলের দিকে মধু করে দিলাম বাবা গো। মিশে নিতে দয়া করে মর্জি ভরমান, পীরের মতো দরদি, পীরের মতো বন্ধু, পীরের মতো সুজন বাবের বাজারে কেউ নাই, কেউ হবে না। পীর ফেনে না দলা কালা, পীর ফেনে না রাজা বাদশা, পীর ফেনে মুরিদের জেলে রাজুজি মিন্নতি, চোখের পানি ছেড়ে দিয়ে পীরের কদমে কাকু তেলকে সারি করিয়া দয়াল বাবা জানের পাক তেলের সঙ্গে নিজের না পাক তেলের উশিলা করেন। কাকুটি মিন্নতি
করিয়া কদমের দুইখানা জুতা বড় ভিক্ষা লইয়া খেয়ালে 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 চলে যান সামনে শরীয়তের পরে আমাদের কাছে বিরাম না যান যার দয়া আল্লাহর তরফ হইতে তাওত বাজার সে আমাদের আপন আপন দলে করিয়া মর্যাদা জিন্দা হয়ে যাইতেছে তেনার কাছ থেকে দোয়া ভিক্ষা লইয়া খেয়ালে খেয়ালে টানে টানে চলে যান মাসুকে খাজা বাবা আউলাদের রাসূল হযরত মাওলানা সৈয়দনা সুফি সৈয়দ ওয়াজেদ আলী মেহেদী বাগী রহমাতুল্লাহ আলাইহি তেনার রাঙ্গা কদম মোবারকখানা তেনার হাত জোড়া করেন তেনার পাক তেনার সঙ্গে নিজের নাপাক তেনার উসিলা করেন তেনার কদম মোবারকের দুলুর সঙ্গে দুলু হয়ে চলে যান রাসূলের নবাতির আউলাদের রাসূল হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ ফাতাল শাহবাজের তালই পীর তেনার রাঙ্গা কদম মোবারকখানা তেনার হাত জোড়া করেন তেনার পাক দিলের সঙ্গে নিজের নাপাক তেনার উসিলা করিয়া খেয়ালে খেয়ালে দেয়ালে দেয়ালে চলে যান আমাদের তরিকার সুলতান তরিকতের বাদশাহ ইমাম রাব্বানি কাইমে জামানি গাউসে সামদানি মাহবুবে সুবহানি হযরত শেখ আহমদ ফেরহিন্দি মুজাদ্দিদ আল ফিসানি আল ফারুকী রাহমাতুল্লাহ আলাইহি যিনি আপন করুণাময় আপন কিতাবে সাক্ষ্য দিয়ে গেলেন এই নিজমতের গোলামের গোলামদের রেখে তিনি জান্নাতের চৌকাঠে পা বাড়াবে না এমন সত্য ফিরে রাঙা কদম মোবারকখানা দিলের হাত দিয়ে জড়া ধরেন তেনার পাক দিলের সঙ্গে নিজের না পাক দিলের উসিলা করেন তেনার কদম মোবারকের দুলের সঙ্গে দুলে হইয়া মিশিয়া কাক হইয়া নাই হইয়া খেয়ালে খেয়ালে ধরে ধরে চলে যান হাকিকত আরফা ময়দানে যে আরফা ময়দানে বাবা আদম আলাইহিস সালাম মৃত্যু গুলোর জন্য 350 বছর কেন্দ্রে ছিলেন কানতে কানতে তার গায়ের গোশত গুলো খটে খটে পড়তে লাগলো আল্লাহ পাক তার দোয়া কবুল করলেন না আখিরি জামানার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলা গ্রহণ করার সঙ্গে সঙ্গে তার তঙ্গা উসিলা গ্রহণ করতে দেরি হলো কিন্তু তওবা কবুল হতে দেরি হলো না তার কাছ থেকে তওবার মুকাম ভিক্ষা লইয়া খেয়ালে খেয়ালে জানে জানে চলে যান সোনার মদিনা মনোয়ারা যে মদিনা আশেকের বালাখানা ওই মদিনা শরীফে উপস্থিত হইয়া মদিনার গলি গলি করে তালাশ করেন যেই রকম আশিক রাসূল হযরত বেলাল নবী হারা হইয়া নবীর প্রেমে পাগল হইয়া বেলাল আহার নিদ্রা ছেড়ে দিল মদিনার গলি গলি পাগলের মতো ঘুরতেছিল বেলালের মতো আশিক হইয়া বেলালের সাথী হইয়া আমার দল নবীকে খোঁজে না পান ধরে ডাকেন ইয়া রহমা এমন
ওগো নবী তুমি আমার জানের জান, ওগো নবী তুমি আমার জানের জান, মোহাম্মদ তবু আমার প্রিয় নাম রহমাতাল লিল আলামিন, রহমাতাল লিল কান্দিয়া কান দিয়া ডাকো আমার নবীকে, কান্দিয়া কান দিয়া ডাকো আমার নবীকে, সাফায়াত করিবেন নবী হাসরে রহমাতাল লিল আলামিন, রহমাতাল লিল সোনার সালমানের মায়ের আমার ওই মদিনা শরীফ উপস্থিত হইয়া মদিনার গলি গলি করেন তালাশ করেন রাসূলুল্লাহ রওজা শরীফ খুঁজিয়া বাই করিয়া যাচাই করে নবীর দলে বাসায় দরখাস্ত জানান, ও বিশ্ব নবী ও দয়াল নবী তোমার কদমে কি নিয়ে হাজির হবে এমন কোন পুঁজি এমন কোন সম্বল আমাদের নাই। তোমার বন্ধু জামানার হাতে গাউসুল আজম আমার মহান জিন্দা পীর দয়াল খাজা বাবা শাহীনপুরী রহমতুল্লাহ তেনার মহাপদে তেনার উসিলা লইয়া তেনার প্রতিনিধির মহাপদে তেনার তরিকতের গ্রামে তৈরি করে উসিলা বাবা আদম আলাইহিস সালামের তওবার মোকাম বিজ্ঞা লইয়া অনবরত নবী তোমার কদমে হাজির হয়েছি, গোলাম বলে কবুল করে নাও, উম্মতের দপ্তরে মিসকিনদের নামগুলো তুলে নাও। তোমার নবীর কদমে কাগুতে মিন্নতেনকে সারি করেন আর বলেন অবদরদি নবী কিয়ামতের শেষ সময় তোমার সুপারিশ বিনে একটা মানুষও জান্নাতে যেতে পারবে না। আমরা গুনাহগার তোমার কদমে হাজির হয়েছি, তোমার বন্ধুর খাতিরে তোমার প্রতিনিধির খাতিরে আমাদেরকে গোলাম বলে কবুল করে নাও, উম্মতের দপ্তরে মিসকিনদের নামগুলো উঠাইয়া নাও। তার নবীর কদমে কাবুতি মিন্নতেনকে সারি করে আদবের সঙ্গে দুইখানা জুতা বড় ভিক্ষা নেন, একখানা জুতা বড় তেলের গলে হার বানায়, অপর জুতা বড় খানা তেলের মাথায় টুপি পরেন, দেন আল্লাহর দিকে মোতায়েব করেন। আল্লাহ হাজির নাজের, আল্লাহ জানের চাইতে নিকটে, আল্লাহ জানে বান্দার অন্তরে বাতিলের হাল। আল্লাহ পাকের দরবারে হাজির হইয়া মিসকিন সাজিয়া ভিখারি সাজিয়া জীবনের সমস্ত গুনার কথা মনে করেন, কোন জায়গায় কোন অপরাধ করেছেন, ভুল করেছেন, পাহাড় পরিমাণ গুনাহ হয়ে গেছে, সমস্ত গুনার কথা মনে করে আমার মহান জান্নাতের দয়াল খাজা বাবা রাঙা কদম ধরা ধরিয়া তওবা করেন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাবুদ মাওলা গো, আমরা জীবনের গুনার কথা মনে করে তোমার বন্ধুর কদম ধরে তওবা করিলাম, আমাদের তওবা কবুল করে নাও, আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও, বিগুনাহ মাসুম বানায় দাও, খাস বান্দা মকবুল বান্দা হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। সেই সঙ্গে হকিকতের তওবা কবিলাতের ফায়জ মিসকিন গুনাহগারদের ভিক্ষা দাও, হকিকতের তওবা কবিলাতের ফায়জের অন্যদার হইয়া সেই করুণ করুণাময় আল্লাহ পাককে প্রাণ ভরে ডাকেন আল্লাহ
সকল দারসের মাওলা আমরা তবু দারে এসেছি দয়া করে দাও গো রহমত বেলের ঝোলা পেতেছি কবুল হইতেছে হকিকতের তওবা কবিলাতের ভাইরার শাহিম আল্লাহ পাকের জাত পাক ও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম তরিকতের প্রাণ নবীর রাসূল আমার মহান জান্নাতের দয়াল খোদা ওয়াসাইনে রহমাতুল্লাহ আলাইহি পবিত্র কর্মদের মরম হয়ে আমাদের সকলের নাপাক দিন আসতেছে করতেছে পরিয়াদের যত খারাপি নিয়তের খারাপি বদনিয়তের খারাপি সবেদা কলব ৭০,০০০ পর্দার নিচে গুনার চেয়ে গুনার জন্য সমস্ত কিছুর উপরে তওবার ফয়েজ করে আপনি দিয়াসল পরে আপনি ৩ নামক জাহান্নামে পরিবন্ধ হয়ে যাইতেছে কার করুন নবীজির মহব্বতের ফয়েজ কারো দিলে বৃষ্টির মতো কারো দিলে জান্নার মতো কারো দিলে কুয়াশার মতো আসতেছে পড়তেছে ভাঙতেছে চুরমার হইতেছে শিরক বেদাত জাহিরি বাতিল সমস্ত গুনার উপরে পড়িয়া দৌত হইয়া পরিষ্কার হয়ে গেল ওই সাবতেল আল্লাহর কুয়াত লাজ্জত মহব্বতের সঙ্গে যার জেলে দিলা সেখানে পড়িয়া মহব্বত হয়েছিল জাত
Oh,
প্রাণ কান্দে বাবা তোরে পাইয়া আমি পাইলে মায়ার দেখা পাইলে মায়ার দেখা জান্নাত নজর পাইয়া তোমার গেছে আল্লাহ রহমতের বান্দা আয়ার তোমার গেছে আল্লাহ রহমতের বান্দা আল্লাহ আল্লাহ
সকলে জিকির হাল করে যে কাল বাবা কালেন বেড়ে যান কি সুন্দর আল্লাহ আল্লাহ জিকির হইতেছে খেয়াল করেন।